গ্রামেগঞ্জে শহরে নগরে নারী পুরুষ শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের মনে ঈদের খুশি যেন ফুরোচ্ছেই না। আজ ভুলে গিয়ে দোস্ত দুশ্মন হাত মেলাও হাতে তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ বহুদিন পর কবি নজরুলের এই মর্মবাণী ধারণ করেই যেন পালিত হল ঈদ। গত কয়েক বছর ধরে শহরে কিংবা গ্রামে ঈদ যেন ছিল সংকীর্ণ এক উৎসব। ছোটদের মধ্যে কিছুটা উৎসব থাকলেও নানা বাস্তবতায় বড়দের মধ্যে ছিল না তেমন আমেজ। তবে এবার ছিল ভিন্ন চিত্র। ছেলে বুড়ো সবাই মেতেছিল ঈদের আনন্দে, কেউ তো গলা ফাটিয়ে চিৎকারও করেছিল। গ্রামে কিংবা শহরে চাঁদরাতে হাতে মেহেদি রাঙানোর ধুম পড়ে গিয়েছিল। দল বেঁধে মেয়ে ও শিশুরা হাত রঙিন করতে ব্যস্ত ছিল রাতভর। যারা একটু ডিজাইন করতে পটু তাদের ব্যস্ততাও ছিল বেজায়। শহরের বিভিন্ন গলির মোড়ে মোড়ে মেহেদি উৎসব শুরু হয়েছিল। নতুন জামা পরিধান করে সেমাই পায়েস খেয়ে ঈদগাহে যাওয়ার ব্যস্ততা ছিল পুরুষদের মধ্যে। শহরে ঈদের কিছু কিছু জামাত মসজিদে হলেও এবার ঈদগাহের সংখ্যাও বেড়েছিল। ঈদের নামাজ শেষে কোলাকুলি করার ঐতিহ্যবাহী প্রথা শহরে কিংবা গ্রামে একই ছিল। মোঘল সুলতানি আমলের প্রথা ফিরিয়ে এনে রাজধানীতে ঈদের আনন্দ মিছিলে সামিল হয়েছিল সব বয়সী মানুষ। এই আনন্দ মিছিলের দৃশ্য দেখা গেছে গ্রামে ও মফস্বল শহরগুলোতেও। গ্রামের রাস্তায় গাড়ি ভাড়া করে দল বেঁধে নেচে গেয়ে আনন্দ উদযাপনের দৃশ্য শহরের কোথাও কোথাও দেখা গেছে। যদিও এ উদযাপনকে দৃষ্টিকটু বলছেন অনেকে, তবে উঠতি বয়সী কিশোরদের কাছে এটা ঈদের অন্যতম আনন্দ। ঈদে ঘুরতে যাওয়ার প্রবণতা বেশ চোখে পড়ার মতো ছিল। শহর কিংবা গ্রাম সব জায়গা থেকে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় করছেন ভ্রমণ পিপাসুরা। শহর কিংবা গ্রাম থেকে বন্ধুরা দল বেঁধে অথবা পরিবার নিয়ে ছুটছেন কুয়াকাটা কিংবা কক্সবাজার সহ আঞ্চলিক সব স্পটগুলোতে। ঈদে শহরের স্বস্তি, ফাঁকা সড়ক, পরিবার নিয়ে ঘুরতে বের হলে একটু প্রশান্তি মিলেছিল। অন্যদিকে গ্রামে ঈদ মানেই ভরপুর মানুষজন, আত্মীয় স্বজনে ঠাসা, দিনভর আড্ডা, মা বোনের হাতের মজাদার রান্না আর ভাই বোনদের একসাথে হওয়ার স্বর্গীয় সুখের কথা নতুন করে বলার কিছু রাখে না। সব মিলিয়ে বলা হয় ইট পাথর আর কংক্রিটের এই শহর ঈদে একটু সতেজ হয়ে ওঠে। অন্য সময় মানুষে মানুষে টইটম্বর তিলোত্তমা, এই সময় একটু জিরিয়ে নেয়ার ফুসরত পায়। আর বছর জুড়ে অপেক্ষায় থাকা গ্রামের স্বজনরা এই ঈদেই নিজেদের চোখ একটু জুড়িয়ে নেয়। আখতারুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।